রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয়ে পতিত আওয়ামী সরকারের রাজধানীর বনানী, প্রগতি সরণি ও বিমানবন্দর এলাকার ওভারব্রিজে ওঠানামার জন্য নির্মাণ করা চলন্ত সিঁড়ি বা স্কেলেটর কিন্তু চালুর কয়েক মাসের মধ্যেই বিকল হতে শুরু করেছে বিভিন্ন যন্ত্রাংশ। বছর পেরোলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ফলে ওভারব্রিজের সুবিধা নিতে বিপাকে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অচল হয়ে পড়েছে স্কেলেটর। এইচ কায়ুম এবং খোকনের ক্যামেরায় সাদমান সাকিবের প্রতিবেদন। রাজধানীতে নানা বয়সী পথচারীদের সুবিধার নামে বিগত আমলে বেশ কয়েকটি এলাকায় চলন্ত সিঁড়ি যুক্ত করে ওভারব্রিজ নির্মাণ করে তৎকালীন সরকার। তবে কিছুদিন পার না হতেই চলন্ত সিঁড়িগুলো বিকল হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন ফুটওভার ব্রিজ ব্যবহারকারীরা। চলন্ত সিঁড়ি বন্ধ থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ওভারব্রিজ ব্যবহারে পড়তে হচ্ছে নানা অসুবিধায়। তারা বলছেন, এসকেলেটর যদি বন্ধই রাখতে হয় তাহলে কেন রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে এসব চলন্ত সিঁড়ি বসানো হলো। একটা ভারী বোঝা নিয়ে উঠতে কষ্ট হয়, একজন বয়স্ক মানুষ থাকলে উঠতে কষ্ট হয়। যে এগুলো আসলে বন্ধ রাখার তো কোনো মানে নাই। রাষ্ট্রে যেহেতু এত সব অর্থ খরচ করে এগুলো তৈরি করছে, তাহলে এগুলো বন্ধ রাখার মানে কি? এটা অর্থের অপচয়। রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় করে বানানো এসব ওভারব্রিজের দিকে নজর নেই কর্তৃপক্ষের। কোনো এসকেলেটরের বেল্ট নেই, আবার কোনো জায়গায় নিরাপত্তার জন্য দেয়া দুপাশে গ্লাস ভাঙা সহ অবহেলিত এর যন্ত্রাংশ। আমাকে এত কষ্ট হয় বলার মতো না, কিন্তু এই জিনিসটা যাতে কই এরা আবার করে কি এক সাইড বন্ধ করে দেয়। বনানী ওভারব্রিজের চলন্ত সিঁড়ি স্থায়ীভাবে বন্ধ থাকলেও অপারেটরের মর্জি মাফিক মাঝে মধ্যে চালু হয় বিমানবন্দরের ওভারব্রিজের চলন্ত সিঁড়ি। এই বিষয়ে অপারেটরের কাছে জানতে ফোন করা হলে তিনি অসুস্থ থাকার দাবি করেন। এদিকে অপারেটরদের ব্যক্তিগত খামখেয়ালি নিয়ন্ত্রণে নেই কর্তৃপক্ষের নজরদারি। এ বিষয়ে জানতে চাইলে উত্তর সিটির প্রধান প্রকৌশলী রক্ষণাবেক্ষণে জনবলের অভাবকে দায়ী করেন। দ্রুত চলন্ত সিঁড়িগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করা হবে বলেও জানান তিনি। এইসব জিনিসগুলো মেনটেন করার জন্য যে পরিমাণ জনবল আসলে অনেকগুলো ফুটব্রিজে আছে, ফুটওভার ব্রিজে আছে, সবগুলোর জন্য ডেডিকেটেডলি আসলে লোকজন এভাবে নিয়োগ দেওয়া হয় না। সিটি কর্পোরেশন আসলে এই ধরনের মেনটেন করার জন্য লোকজনের একটা স্বল্পতাও আছে। যদি অপারেটরের কোনো গাফিলতি থাকে অবশ্যই আমি এটা দেখব। এসকেলেটর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং দিনের বেলায় অপারেটরের এসকেলেটর বন্ধ রাখার বিষয়ে নজরদারিরও আশ্বাস দেন তিনি। চলাচলে নেই পর্যাপ্ত জায়গা, এরই মধ্যে ভেঙে গেছে অনেক কলকবজা, অযত্ন আর অবহেলায়, আর দেখভালে রয়েছে উদাসীনতা। তাই বাধ্য হয়ে এই ব্যস্ত সড়ক দিয়ে পারাপার হচ্ছেন মানুষ। এই হলো অভিজাত এলাকা বনানীর চলন্ত সিঁড়ি সম্বলিত ওভারব্রিজের বেহাল দশা। গত আমলে নানা হাকডাক দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হলেও এর যথাযথ মান রক্ষার কথা সে সময় চিন্তাই করেনি তৎকালীন সরকার। তাই এই ব্রিজটি ব্যবহারকারীদের একটাই চাওয়া, যেন খুব দ্রুত এই চলন্ত সিঁড়িটি মেরামত করে আবার সচল করা হয়। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।